হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ফেজের প্রাইমারি ইন্টারভিউয়ে আমার স্টুডেন্টসদের মধ্যে থেকে ব্যাপক সাফল্যের পর তোমাদের মধ্যে থেকে আমাকে অনেকেই প্রাইমারি এর নেক্সট ইন্টারভিউয়ের নতুন ক্লাস শুরু করার কথা রিকোয়েস্ট করেছো। তাই সবার কথা ভেবেই আমি নতুন করে এই নতুন ক্লাস শুরু করেছি। ভোটের পর প্রাথমিকের নতুন ইন্টারভিউয়ের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করে দাও। আমি আশা করি আগের বছরের মতোই এবছরও আমার গাইডেন্সে তোমরা অনেকখানি উপকৃত হবে। ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশের পর হয়তো হাতে 2 থেকে 3 মাস সময় থাকবে। এই এত স্বল্প সময়ে সমস্ত কিছুর ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না, তাই এখন থেকে যদি তোমরা অল্প অল্প করে মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে শুরু করো তাহলে সাফল্য তোমাদের অনিবার্য। তাই আগের বছর আমার যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর আমি এই ক্লাসে আলোচনা করব। তাই চতুর্থ ক্লাসের পর এটি আমার পঞ্চম ক্লাস। একজন স্টুডেন্ট ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর তার কাছে ইন্টারভিউয়ারের প্রথম প্রশ্ন হলো আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন, বর্তমানে কি করছেন ইত্যাদি। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি সেইভাবেই এই প্রশ্ন এবং তার সঠিক উত্তর নোটসের আকারে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই কম্পিউটারাইজড নোটসটিকে আমি পিডিএফের আকারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোডেবল লিঙ্কের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই জাস্ট একটা ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই পিডিএফ ফাইলটিকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। স্টুডেন্টস, তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টু দ্য পয়েন্ট টপিকে। আমার যে স্টুডেন্টটি ইন্টারভিউ দিতে গিয়েছিল, ইন্টারভিউয়ার তাকে যে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিল সেই প্রশ্নগুলি আমি এই ক্লাসে আলোচনা করছি। প্রথম প্রশ্ন তাকে যেটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো প্রাথমিকে আদর্শ প্রশ্নের লক্ষণ কী। দেখুন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রশ্নের ভাষা ও ভাব সুন্দর, সহজ ও স্পষ্ট হবে। প্রশ্নের মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। প্রশ্নের মধ্যে উত্তর আছে এমন ধরনের প্রশ্ন করা ঠিক নয়। যে প্রশ্ন চিন্তাপ্রসূত ও শিক্ষার্থীর পাঠের প্রতি তার অনুরাগ জন্মে এমন প্রশ্ন করতে হবে। দেখুন, তারপরে ইন্টারভিউয়ার সেই প্রার্থীকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কী। আমি এই প্রশ্নের উত্তরটি ডিটেলসে এখানে আলোচনা করেছি, যাতে ইন্টারভিউয়ার যদি আপনাদের এই বিষয়ের কোনো কাউন্টার প্রশ্ন জিজ্ঞাসা করে আপনারা তার সঠিক উত্তরটি বলতে পারেন। সঠিক উত্তরটি হলো জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যসহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তু নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয় তাদের জাতীয় পার্ক বা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে। জাতীয় উদ্যানের মাধ্যমে ফ্লোরা এবং ফনা উভয়ই সুরক্ষিত করা হয়। জাতীয় উদ্যান থেকে কোনো প্রকার বনজ সম্পদ সংগ্রহ করা হয় না। এখন আমরা দেখে নেব জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য। এটি ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভৌগোলিক বস্তু, বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ স্থায়ীভাবে আইন মারফত করা হয়ে থাকে। সমগ্র বাস্তুতন্ত্র রক্ষিত হয়ে থাকে। শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর আগ্নেয়াস্ত্রসহ শিকারীর প্রবেশ নিষেধ, তবে পর্যটক ভিতরে যেতে পারে। ভারতের জাতীয় উদ্যানগুলি হল পশ্চিমবঙ্গের জলদাপাড়া, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরী ইত্যাদি। এখন আমরা দেখব অভয়ারণ্য বলতে কী বোঝায়। যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি বলে। অভয়ারণ্যের মাধ্যমে শুধুমাত্র ফনাকে সুরক্ষিত করা হয়। অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংরক্ষণ করা হয়। এখানে যে যে উত্তর বলার সময় যে যে কথাগুলি ব্যবহার করা হচ্ছে সেই কথার সম্পূর্ণ অর্থ আপনারা দেখে যাবেন, যেমন ফ্লোরা, ফনা এইগুলো, কারণ এখান থেকে কাউন্টার প্রশ্ন আসতে পারে ফ্লোরা কি, ফনা কি, এই উত্তরগুলি আপনাদের দেখে যেতে হবে। এখন আমরা দেখে নেব অভয়ারণ্যের বৈশিষ্ট্য। বন্যপ্রাণী যারা অবলুপ্তির পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে এবং প্রজননে লিপ্ত হতে পারে।
রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ভারতের কয়েকটি অভয়ারণ্য হল পশ্চিমবঙ্গের বেতুয়ারাহরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি। এখন ইন্টারভিউয়ার প্রার্থীকে যে প্রশ্নটি করেছিলেন সেটি হলো, প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্মের প্রয়োজনীয়তা আছে কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো, প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্মের প্রয়োজন অবশ্যই আছে। কারণ ইউনিফর্ম ছাত্রছাত্রীদের মধ্যে একাত্মবোধ জাগ্রত করে এবং শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করে। তাছাড়া বিদ্যালয়ে সমাজের নানা শ্রেণী থেকে শিশুরা পড়তে আসে। তারা যদি আর্থিক সামর্থ্য ভেদে বা নিজেদের ইচ্ছামতো পোশাক পরে আসে, তবে নানা ধরনের পোশাক পরে আসবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। এখন এর পরবর্তী প্রশ্নটি যেটি প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, বিদ্যালয়ে রাঁধুনি না আসার কারণে মিড ডে মিল না হলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখুন, এই প্রশ্নের উত্তরটি আমি সম্পূর্ণ নিজস্ব ভাষা দিয়ে সাজিয়ে সুন্দরভাবে লিখেছি। এখন আপনাদের নিজস্ব ভাষা অনুযায়ী আপনারা চাইলে নিজস্ব মতামত দিয়ে উত্তরটিকে সাজিয়ে বলতে পারেন। প্রথমেই শিক্ষক হিসাবে আমি স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীর কাছে গিয়ে তাকে রান্না না হওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করব এবং সেদিন যাতে রান্না হয় সেই ব্যবস্থা করারও চেষ্টা করব। যদি কোনোভাবেই রাঁধুনি না আসেন রান্না করতে, তাহলে রাঁধুনি ছাড়া পাড়ার অন্য কাউকে দিয়ে সেদিনকার মতো রান্না করানোর চেষ্টা করব। যদি সেরকম কাউকে না পাওয়া যায়, তাহলে বাচ্চাদের জন্য টিফিনের শুকনো খাবারের কিছু ব্যবস্থা করব এবং প্রত্যেক দিন বিদ্যালয়ে মিড ডে মিলের যে আপডেটটি মিড ডে মিলের পোর্টালে দিতে হয়, সেখানে মিড ডে মিল রান্না হয়নি জানিয়ে তার কারণটিও উল্লেখ করে জমা দেব। এখন স্টুডেন্টস, আমি আপনাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 236436। আমি পাসওয়ার্ডটি আবার বলে দিচ্ছি, 236436। দেখুন, এখন এর পরবর্তী যে প্রশ্নটি প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হচ্ছে, প্রাক প্রাথমিক শ্রেণীর প্রয়োজনীয়তা কী? এর সঠিক উত্তরটি হলো, প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর জীবনে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ। প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী স্তর প্রাক প্রাথমিক স্তর নামে পরিচিত। প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে শিশুর স্বাভাবিক, প্রক্ষোভিক, মানসিক, সামাজিক, কৃষ্টিমূলক দক্ষতাগুলির বিকাশ ঘটানো হয়। প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একজন শিশু সামাজিকীকরণের প্রথম পাঠ লাভ করে এবং তাদের সূক্ষ্ম ও কোমল অনুভূতিগুলির বিকাশ ঘটে। তাই শিশুর শৈশব ও পরবর্তী জীবনের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে আমি আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বিনামূল্যে পৌঁছে দিতে পারি। স্টুডেন্টস, আপনারা যে পিডিএফটি ডাউনলোড করলেন, এই পিডিএফের মধ্যে এখন যে অংশটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এখানে ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের একটি করে লোগো দেওয়া আছে। আপনারা ইউটিউবের লোগোতে ক্লিক করলে খুব সহজেই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবেন। ফেসবুক লোগোতে ক্লিক করলে খুব সহজেই প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য আমি একটি গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে আপনারা ফলো করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলে আপনাদের জন্যই প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য একটি গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকুন, কারণ এখানে আমি প্রতিনিয়তই প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে দিয়ে থাকি এবং এখানে প্রচুর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে যাচ্ছে। স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ আগের ইন্টারভিউয়ে জিজ্ঞাসাকৃত প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।